নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আমি অয়ন প্রতিদিনের মতো রয়েছি আপনার সঙ্গে। গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যতই বাড়ুক, 4 মে ভোটের গণনা ফল প্রকাশের দিন হতে চলেছে বৃষ্টিমুখর। সেদিন সকালের পর থেকেই বৃষ্টি, বেলা বাড়লে বৃষ্টির সঙ্গে যোগ হবে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ উত্তরবঙ্গে কিছুটা কম থাকবে, দক্ষিণবঙ্গে কিছুটা বেশি। বঙ্গোপসাগরের দিকে যত এগোনো যাবে ততই দমকা হাওয়ার গতিবেগ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উপকূলের জেলাতে দিনের বিভিন্ন সময় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 4 মে দুপুর থেকে সন্ধে পর্যন্ত। নিঃসন্দেহে এরই মধ্যে ভোট কর্মীদের প্রত্যেকটি গণনা কেন্দ্রে গণনার কাজ শুরু করতে হবে। প্রত্যেকটি দলের প্রার্থী, প্রত্যেকটি দলের এজেন্ট, কর্মী, সমর্থক, তাদেরকে মূলত ওই বৃষ্টিটুকু মাথায় নিয়ে সারাদিন ধরে কাজ করতে হবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এর পাশাপাশি আজ 1 মে উত্তরবঙ্গের 3 জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ গত কয়েকদিনের অনুপাতে কিছুটা কম থাকতে চলেছে। এই গতিবেগ আবারও বাড়তে চলেছে রবিবার রাতের পর থেকে। রবিবার 3রা মে, সেদিন রাত থেকে আবারও রাজ্য জুড়ে জেলায় জেলায় বাড়তে শুরু করবে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। 4 মে বৃষ্টি হবে, তার পরের দিন 5ই মে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। 5ই মে পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি চলতে থাকলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই কমে আসবে। তবে তার মধ্যে তো ভোট গণনা হয়ে যাবে, মানুষ জেনে যাবেন 2026 সালের এই মেগা নির্বাচনে কে গড়তে চলেছে সরকার। সরকার যেই তৈরি করুক, দুর্বিষহ গরম থেকে আপাতত নিশ্চিতভাবেই মুক্তি পাচ্ছেন রাজ্যবাসী, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এই 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।